হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সকালে কটা মতো কাচাকুচি ছিল, আজকে সকালে খুব একটা কাচাকুচি থাকেনি। ওই সোনামায়ের 2 থেকে 3টে মতো প্যান্ট জামা ছিল, আর আমার বাসি জামা কাপড়গুলি ছিল। ওগুলো কাচাকুচি করে এক সকাল মিলে দিয়েছি। আমি তো সকালে উঠে পড়ে ওগুলো কাচাকুচি করে নিই। মুহূর্তে আবারও সোনামায়ের বেশ কটা জামা কাপড় হয়েছে, আর একটা মতো পাতলা কাঁথাগুলি হয়েছে। এই গ্রীষ্মকালে যেহেতু রাত্রিবেলায় আমি ডাইপার পরাই না সোনামাকে গরমটার কারণে, তো সেই কারণে বেনারের উপরেই শুয়ে থাকি। ওই পাতলা কাঁথাগুলি দিয়ে দিই, মিনিমাম ওই 2 থেকে 3টে মতো নিয়ে শুয়ে থাকি। এখন এই গরমের কারণে সারা রাতেও 1 থেকে 2বার মতো টয়লেট করছে, কারণে বিশেষ করে আর এই গ্রীষ্মকালটা ডাইপার পরায় না। আমি পুরো শীতকালটা ওকে ডাইপার পরিয়েই রাখি। তবে সারাদিন কিন্তু আমি ডাইপার পরাই না, শুধুমাত্র রাত্রেই পরিয়ে রাখি। তবে এই গ্রীষ্মকালে আমি কখনোই ডাইপার পরাই না, সকাল বলুন রাত্রি বলুন। তো যাই হোক, এইদিকে আজকে ঠাকুমাও বললো যে অর্পিতা আমার 2টো শাড়ি আর একটা সায়া রয়েছে, কেচে দে, এগুলো ঘর ঢুকিয়ে দেবো। এগুলো পুরনো হয়ে গিয়েছে, তো কেচে ঘর ঢুকিয়ে দেবে। আর যেহেতু সাদা জিনিস একটুকু ময়লা হলেই ভীষণ ময়লা লাগে, তো সেই কারণে একটু ভালো করে আঁচড়ে আঁচড়ে কেচে নিলাম। নাহলে ওই যে ময়লাগুলি রয়েছে ওই ময়লাগুলি মোটেও ছাড়বে না। এই সাদা কাপড় যদি একটু আঁচড়ে আঁচড়ে কাচা হয় তাহলে কিন্তু বেশ ভালো মতো ছেড়ে থাকে। তো যাই হোক, এদিকে আমার সব কিছু ভালো করে কাচাকুচি হয়ে গিয়েছে। এরপরে একে একে ধুয়ে নিই। পাতলা কাঁথাগুলি করার একটি সুবিধা, কারণ রোদ্দুর না দিলেও বাতাসেও এগুলো বেশ ভালো মতন শুকিয়ে যায়। আর যদি মোটা কাঁথা দেওয়া হয় তাহলে 1 দিন 2 দিন রোদ্দুর যদি না দেয় তাহলে শুকাতে চায় না। আর বাচ্চা ছেলের জিনিস প্রচুর তো পরিমাণে দরকার হয়, তো সেই কারণে মিনিমাম আমার 7টা থেকে 8টা মতো কাঁথা রয়েছে। তবে মিনিমাম 5টা থেকে 6টা মতো মোটা কাঁথা রয়েছে, আর 3টে মতো এই পাতলা কাঁথাগুলি রয়েছে। জিনিসগুলি ধুয়ে ধুয়ে বালতিতে রাখছি না, কারণ ঠাকুমার শাড়িগুলো তো এখনও পর্যন্ত উজ্জ্বলা দেওয়া হয়নি। সাদা কাপড় যদি উজ্জ্বলা না দেওয়া হয় তাহলে দেখতে যেন কেমনই লাগে, আর ঠাকুমার কাপড় তো উজ্জ্বলা দিতেই হবে। তো এই কাপড়গুলি যদিও এরপরে রেখে দেওয়া হবে, তবে রেখে দেওয়ার পরেও যদি কোনো রকম কখনও যদি ইউজ করা হয় এই কাঁথা আরে করতে, তো সেই কারণে ভালো করে পরিষ্কার করে উজ্জ্বলা দিয়ে রেখে দিচ্ছি। উজ্জ্বলাটা প্রথমে 1 ঢাকনা মতো দিয়েছিলাম, বুঝতে পারিনি, ভাবলাম কম হবে, তো সেই কারণে আর অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম, তো একটু বেশি পরিমাণেই হয়ে গিয়েছে। আমাদের এই গ্রামের দিকে যে উজ্জ্বলাগুলি বিক্রি করতে আসে মা, তখনই ওই 1 কেঠো করে নিয়ে নেয়, কারণ আমাদের ঠাকুমার বাবার সকলে জামা প্যান্টগুলো প্রায়ই কাচাকুচি করা হয়, তো সেই কারণে অনেক পরিমাণে উজ্জ্বলা লাগে, তো সেই কারণে মা 1 কেঠো করে কিনে নেয়। এদিকে সোনা মায়ের জামা কাপড়গুলি মিলে দিলাম, তবে ওই তার জায়গা নেই যে ঠাকুমার কাপড়গুলি মিলবো, তো সেই কারণে ঠাকুমার কাপড় সায়া সব কিছুই জেঠিমাদের তাড়াতাড়ি মিলে দিলাম। যাই হোক, ওইদিকে কাচাকুচি তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আর ওইদিকে দিদি ভাই ভাতটাও চাপাচ্ছে। আমি ভাবলাম ততক্ষণ কি না হয় বাসি জলগুলো ফেলিয়ে টাটকা জল নিয়ে চলে আসি। 2 বালতি জল নিয়ে এলাম, কারণ ওই যে লাল বালতির জলটি ওইটি সোনা মায়েরা সোনা পাপার জন্য রোদে দেবো, আর এইটি আমাদের রান্নার জন্য। ঠাকুমা সকাল থেকেই বলছিল যে অর্পিতা আমার কাপড়গুলো আজকে একটু কাচাকুচি করে দিবি, আর আমার রুমটিও ভালো করে পরিষ্কার করে দিবি একবার জল দিয়ে ধুয়ে। তো আমি বা দিদিভাই যেই আমাদের রুমগুলো যেদিনকে ধুয়ে থাকি, ঠাকুমার রুমটা অন্তত ধুয়ে দিই। তবে এই কাল বা পরশু আমার রুমটা ধুয়েছিলাম, সেদিনকে আর ধোয়া হয়ে ওঠেনি। সেদিনে সকাল থেকে একটু কাজের প্রেশারটা ছিল, তো সেই কারণে পাটা আবারও শিরশির করছিল, সেই কারণে আর ধুইনি সাহস করে, কারণ শরীরটা ভীষণই খারাপ লাগছিল। না হলে আমি বা দিদিভাই যেই আমাদের রুমগুলো ধুই না কেন, ঠাকুমার রুমটা অন্তত ধুয়ে দিই। ঠাকুমা যখন বললো ভাবলাম যে একবার না হয় ধুয়েই দিই। মিনিমাম 1.5 বালতি মতো জল লাগলো, খুব বেশি জল লাগেনি। আর দিদিভাই যেহেতু রান্নাশালে রয়েছে, এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 10টা মতো বাজবে। এই মুহূর্তে আমি রান্নাশালেতে এলাম। সেই যে ঘরটা ধুয়েছিলাম তারপর থেকে টুকিটাকি এইদিক ওইদিক কাজে কাজে আর রান্নাশালকে আসেইনি। দিদিভাই আজকে পুরো রান্নাটা কমপ্লিট করেছে। ভাত চাপানো, ভাত নামানো, কুমড়োর ঝাল হয়েছে, আর ঝিঙেতে আলুতে পেঁয়াজে একটা ঝাল দেওয়া হয়েছে, আর মুসুরির ডাল হয়েছে। মুসুরির ডালটা একেবারে প্রেশার কুকারেই করে নেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আমি আলুতে আর কাল্লাতে ভাজাটা চাপালাম। দিদিভাই ওইদিকে সোনা পাপাকে ঘুম পাড়াতে গেল। যাই হোক, ওইদিকে আমার কাল্লা ভাজাটা হয়ে গিয়েছে, ওইটাও নামিয়ে দিলাম। আর এইদিকে প্রেশার কুকারে একেবারে ডালটা সাতুলে চাপিয়ে দিয়েছিল, ওইটিও নামিয়ে দিলাম। এই মুহূর্তে তো রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এই গ্যাসের অবস্থাটা যা হয়েছে, এটা এরপরে ভালো করে পরিষ্কার করি। ওই যে ডালটি সেদ্ধ করতে দেওয়া হয়েছিল, হয়তো জলটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো সেই কারণে জলটা উপর দিকে উঠে গিয়েছিল। তো তোলাতেও অনেকটা বেশ হয়ে গিয়েছে। আগে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে তোলাতে যে ডালটি পড়ে রয়েছে ওইটা ভালো করে পরিষ্কার করে নেব। আমার ওই দিকে ঘুমিয়ে গিয়েছে, একদিক থেকে ভালোই হয়েছে, কারণ আজকে রান্নাশালে বেশ কয়েকটা বাসনপত্র রয়েছে, ওগুলো তাহলে তাড়াতাড়ি ধুয়ে নিতে পাবো।
ওইদিকে দিদিভাই সোনা পাপাকে ঘুম পাড়াতে গিয়েছিল, তবে সোনা পাপা মোটেও ঘুমাচ্ছিল না, তবে একটু পরেই ঘুমিয়ে যাবে। তো সেই কারণে দিদিভাই ওইদিকে সোনা পাপাকে স্নান করিয়ে দিচ্ছে। ততক্ষণকে আমি এইদিকে তাড়াতাড়ি করে এই বাসনপত্রগুলো না হয় ধুয়ে দিই। ওইদিকে আবার ঠাকুমা স্নান করে আসবে, ঠাকুমাকে আবার মুড়ি খেতে দিতে হবে। আর সোনামাও যদি উঠে পড়ে, সোনামা এক্ষুনি কল পাড়াতে চলে আসবে। ও যেই বাসনপত্র পরিষ্কার করুক না কেন, এই কল পাড়াতে এসে বসে থাকে। ছোটোখাটো যে বাসনপত্রগুলি ছিল ওগুলো ভালো করে প্রথমে পরিষ্কার করে নিলাম, তারপরে এইদিকে ধুয়ে রেখে দিচ্ছি। সব থেকে শেষকালে প্রেশার কুকারটা পরিষ্কার করে নেব, কারণ ওইটা ডালে চাপ হয়ে গিয়েছিল বা ডালের অংশটা একটু বেশি পরিমাণে লেগে গিয়েছিল। তো সেই কারণে সব থেকে শেষে প্রেশার কুকারটা পরিষ্কার করে নিলাম। যাই হোক, রান্না বান্নার সব কিছু একদম ধোয়া মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। গ্যাসটাও তো ওইদিকে মুছা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে শুধু উনুন শালটা পাকাতে রয়েছে। উনুন শালটা পাকাতে বলতে এরপরে শুধুমাত্র নাতা দেওয়া রয়েছে। এদিকে নাতাটা দিয়ে দিই। আর আইকে নাতাইতে দিয়ে একটা দিদিভাইয়ের কমেন্টের আমি রিপ্লাই দেবো। একটা দিদিভাই কমেন্ট করেছিল যে রান্নাঘরটা ভালোভাবে নাতা দিয়ে রাখবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। দিদিভাই, আমরা নাতা দিয়ে থাকি। আপনি এই পিঁড়েটা বলেছেন না এই দেয়ালগুলি বলেছেন আমি জানি না, তবে আমাদের দেয়ালটা মিনিমাম বছরে 3 থেকে 4 বার মতো নাতা দেওয়া হয়। আর এই পিঁড়েটা তো প্রত্যেক দিনই দেওয়া হয়। তবে এর থেকেও যদি ভালো না লাগে আমরা আর কিছু করতে পারবো না। আমরা যতটুকু সম্ভব ভালো রাখার চেষ্টা করি। আর আমার আর দিদিভাইয়ের দুজনাকারই যেহেতু বাচ্চা ছেলে রয়েছে, এই কারণে বিশেষ করে আমি আর দিদিভাই সকালে নাতাটা দিতে পারি না। তবে মা কিন্তু প্রত্যেকটা দিন এই রান্নাঘরে সকালে যে নাতাটা দেওয়া হয় দিয়ে থাকে। ঘড়ির কাটায় ওই বিকাল 5:30 মতো বাজছে। এই মুহূর্তে বিকালে যাবতীয় যা কাজ থাকে আমি আর দিদিভাই দুজনে মিলে সেরে নিয়েছি। রাত্রে ভাতের সাথে খাওয়ার জন্য সেরকম কোনো সবজি নেই, তো সেই কারণে আমি আর দিদিভাই ঠিক করলাম গরম গরম ভাত হবে, তার সাথে আলু ভাতে দিয়ে দিয়েছে দিদিভাই। ওইদিকে আলু ভাতে ভাত আর তিলবাটি করা হবে। আর এই যে ছোট ছোট ছাঁচি পেঁয়াজগুলি রয়েছে এগুলি ছাড়াতে বেশ টাইম লাগে। তো সেই কারণে এই মুহূর্তে সোনামা নেই, তো সেই কারণে ভাবলাম যে ছাড়িয়ে নিই। ও থাকলে ভীষণ দুষ্টুমিও করে, আর ও এলে পরে খাবার খাওয়ানোর আরে ওইসবের টেনশন রয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম যে ততক্ষণকে শুধু শুধু বসে কেন থাকি, তাহলে এই পেঁয়াজগুলো না হয় ছাড়িয়ে রাখি। এই তিল বাটির সাথে বা পোস্ত বাটির সাথে এই রকম যদি ছাঁচি পেঁয়াজ দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও টেস্টটা বেড়ে যায়, দুর্দান্ত লাগে। তো যাই হোক, ওইদিকে দিদিভাই ভাতটা চাপিয়ে দিয়ে গিয়েছে। দাঁড়ান দেখি ভাতটা কতটা দেরি রয়েছে। ওইদিকে দিদিভাই সোনা পাপাকে ব্রেস্ট ফিডিং করাতে গিয়েছে। ভাতটাই একটু আগেই চাপানো হলো, জানতাম যে হবে না, তবুও মনটা মানছিল না। তবুও একবার মতো দেখে নিলাম, দেখলাম যে না, এখনও পর্যন্ত হয়নি, এখনও একটু দেরি রয়েছে। ততক্ষণকে না হয় এই পেঁয়াজগুলো বনিয়ে নিই। এই পেঁয়াজগুলো বোনাতে অনেক টাইম লাগে জানেন তো। ওই তিলবাটির জন্য ওই কোটিখানি পেঁয়াজ বানাবো, হয়তো আমার আধ ঘন্টার উপরে টাইম লেগে যাবে। ততক্ষণকে হয়তো সোনামা চলে আসবে, তবে সোনামা যতক্ষণ না আসছে আমি এই পেঁয়াজগুলো বনিয়ে নিই তাড়াতাড়ি করে। এখন ঘড়ির কাটায় সন্ধ্যা ওই 6টা 10-15 মতো বাজবে। এই একটু আগে আমার পেঁয়াজ বানানোটা কমপ্লিট হলো। মিনিমাম ওই আধ ঘন্টা মতনই টাইম লেগে গেল জানেন তো। তারপরে এসে পরে সোনামাও একবার মাঝে জ্বালাচ্ছিল, তো সেই কারণে একটু বেশিই টাইম লেগে গেল। এই কটাখানি পেঁয়াজ আপনারা হয়তো বলবেন যে এতক্ষণ টাইম লেগে গেল। হ্যাঁ গো, সত্যি এতক্ষণই টাইম লেগে গেল। হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।